অবশেষে তৌহিদ আফ্রিদি গ্রেপ্তার। বাংলাদেশের জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদিকে আজ রাত 10:30 বা 11টার দিকে ডিবি এবং পুলিশ মিলিয়ে একটা যৌথ অভিযান চালিয়ে তৌহিদ আফ্রিদিকে গ্রেপ্তার করছে বরিশাল থেকে। তো অনেকের মনে একটা প্রশ্ন থেকেই ছিল, আজ থেকে 4-5 দিন আগে বৈষম্য বিধি ছাত্র আন্দোলনের একটা সংস্থা সরকারকে আলটিমেটাম দিছেন 26 ঘন্টার ভিতরে তৌহিদ আফ্রিদিকে গ্রেপ্তার করার জন্য, কিন্তু সেখানে 26 ঘন্টা পেরিয়ে যাওয়ার পরেও তৌহিদ আফ্রিদিকে গ্রেপ্তার করা সম্ভব হয় না। কেন হয় না আই ডোন্ট নো, হয়তো পারে এটা সরকার পদক্ষেপ নেয় নাই, অথবা সরকার পদক্ষেপ নিছে কিন্তু তৌহিদ আফ্রিদিকে পাওয়া গেছে না। তো তৌহিদ আফ্রিদির বাবা আছে, তৌহিদ আফ্রিদির বাবাকে গ্রেপ্তার করছে। সো তৌহিদ আফ্রিদির বাবার যে একটা মামলা আছে সেটা হচ্ছে 22 নাম্বার আসামি ছিল তৌহিদ আফ্রিদির বাবা, কিন্তু তৌহিদ আফ্রিদি ছিল 11 নাম্বার আসামি। নাও কোয়েশ্চেন ইজ, কেন তৌহিদ আফ্রিদি 11 নাম্বার আসামি হয়েও কেন আগে গ্রেপ্তার হয় না? তৌহিদ আফ্রিদির বাবা হচ্ছে 22 নাম্বার আসামি, তো ওনাকে কেন আগে গ্রেপ্তার করা হয়েছে? সো এটার একটা রিজন আমি বুঝতে পারতেছি, সেটা হচ্ছে তৌহিদ আফ্রিদিকে হয়তো সরকার খুঁজছে বা আইন শৃঙ্খলার বাহিনী খুঁজছে, কিন্তু পায়নি। কারণ তৌহিদ আফ্রিদিকে যেখানে পাওয়া গেছে সেটা হচ্ছে বরিশাল, এবং তৌহিদ আফ্রিদির যে ভাষ্যমতে উনি হচ্ছে যে সময় ওনাকে গ্রেপ্তার করা হয় উনি বলতেছিল বারবার ও এখানে বেড়াতে আসছে, ও হচ্ছে এটা দাদার বাড়ি না কি জানি বলছে, যেন ওদের রিলেটিভের একটা বাড়ি। যেহেতু ওর বাবা তৌহিদ আফ্রিদির বাবা এরকম একটা অবস্থায় আছে, ওর দাদার কবর জিয়ারত করতে এখানে আসছে। সো অ্যাটলিস্ট অবশেষে তৌহিদ আফ্রিদিকে গ্রেপ্তার করা হয়েছে, এবং এই যে তৌহিদ আফ্রিদিকে গ্রেপ্তার করা হয়েছে, গ্রেপ্তার করার পর ওনাকে নিয়ে যাওয়া হয়েছে হচ্ছে ঢাকা নিয়ে আসবে বরিশাল থেকে, এবং হচ্ছে ওনাকে মেবি জিজ্ঞাসাবাদ করবে বা নেক্সট যে প্রসিডিউর আছে আইন শৃঙ্খলা বাহিনীর সেই প্রসিডিউর অনুসারে সামনের দিকে আগাবে। সো অনেকেই এই ধারণাটা ছিল যে তৌহিদ আফ্রিদিকে কি আদৌ গ্রেপ্তার করবে, নাকি তৌহিদ আফ্রিদি এভাবেই ছাড়া থাকবে। আবার অনেকের মনে প্রশ্ন ছিল, তৌহিদ আফ্রিদি কি বাংলাদেশে আছে? আর বাংলাদেশে থাকলেই কেনই বা তৌহিদ আফ্রিদিকে গ্রেপ্তার করা হয়নি? কারণ ওর বাবা হচ্ছে 22 নাম্বার আসামি, তৌহিদ আফ্রিদি হচ্ছে 11 নাম্বার আসামি। তো আগে তো তৌহিদ আফ্রিদিকে গ্রেপ্তার করার কথা, তারপর তার বাবাকে, কিন্তু তৌহিদ আফ্রিদির আগেই তার বাবাকে গ্রেপ্তার করা হয়েছে। সো অ্যাটলিস্ট হয়তো তৌহিদ আফ্রিদি পালাইছিল বা এরকম কিছু একটা, দ্যাটস ওয়াই আইন শৃঙ্খলা বাহিনী তৌহিদ আফ্রিদিকে খুঁজে পায় নাই, ধরতে পারে নাই, ধরতে ব্যর্থ হয়, কিন্তু অবশেষে সাকসেস হয়। বরিশাল একটা আবাসিক এলাকা থেকে রাত্রে বাসার থেকে ধরা হয় তৌহিদ আফ্রিদিকে। সো এই যে তৌহিদ আফ্রিদিকে যেন ধরা হয়েছে বা গ্রেপ্তার করা হয়েছে, তৌহিদ আফ্রিদি কিন্তু বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর। এবং তৌহিদ আফ্রিদির ভুল কি ছিল? তৌহিদ আফ্রিদির ভুল ছিল যে সময় বৈষম্য বিধি ছাত্র আন্দোলন হয়েছিল তখন হচ্ছে ছাত্রদের বিরুদ্ধে অবস্থান নিয়েছিল। অর্থাৎ ডিবি হারুন বলেন বা শেখ হাসিনা বলেন বা বাংলাদেশের যারা এরকম ঊর্ধ্বতন কর্মকর্তা ছিল তাদের সাথে একটা ভিডিও ফুটেজ, বিশেষ করে ডিবি হারুনের সাথে একটা ভিডিও ফুটেজ হয়েছে, এবং হচ্ছে বিভিন্ন আরো যারা ইনফ্লুয়েন্সার আছে ইনফ্লুয়েন্সারকে বলছিল সরকারের পক্ষ নিয়ে পোস্ট করার জন্য, এবং তৌহিদ আফ্রিদি নিজেও কন্টেন্ট তৈরি করছিল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিরুদ্ধে। এটার জন্য অনেক মামলা দায়ের হয় তৌহিদ আফ্রিদির উপরে। সো এইটাই একটা মামলা, এরকম একটা মামলা দেখিয়ে হচ্ছে তৌহিদ আফ্রিদিকে গ্রেপ্তার করা হয়, এবং ওই মামলাটার প্রধান আসামি মেবি ছিল শেখ হাসিনা, এবং 2 নাম্বার আসামি মনে হয়েছিল ওবায়দুল কাদের, এবং এভাবে পর্যায়ক্রমে তৌহিদ আফ্রিদি 11 নাম্বার আসামি ছিল। সো এই মামলা থেকে তৌহিদ আফ্রিদিকে অবশেষে গ্রেপ্তার করা হয়েছে। এখন তৌহিদ আফ্রিদিকে যেন গ্রেপ্তার করা হয়েছে, তৌহিদ আফ্রিদির যেন ফ্যান ফলোয়ার আছে বাংলাদেশে, কিন্তু অনেক ফ্যান ফলোয়ার আছে তৌহিদ আফ্রিদির, কারণ আমরা সবাই জানি তৌহিদ আফ্রিদি হচ্ছে একটা জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর। এখন এই যে তৌহিদ আফ্রিদিকে গ্রেপ্তার করা হয়েছে, আপনারা কারা খুশি হয়েছেন আবার কারা খুশি হন নাই, ডেফিনেটলি আপনারা জানান আমার এই ভিডিওর কমেন্ট বক্সে, আপনারা জানান যেন তৌহিদ আফ্রিদিকে যেন গ্রেপ্তার করা হয়েছে তাতে ভালো হয়েছে না খারাপ হয়েছে, আমার ভিডিও কমেন্ট বক্সে জানান। আল্লাহ হাফেজ।